Assalamualaikum. Welcome to online English second paper class. My dear students, today we are going to talk about the use of some prepositions. Prepositions are small but very important words in a sentence and we use them very frequently. If you can understand and correctly use prepositions, it will greatly improve your language skill. You know, a preposition is a word generally placed before a noun or a pronoun phrase to show its relation with other words in a sentence. Preposition হচ্ছে সেই শব্দ যেটা noun, pronoun বা pronoun phrase এর আগে বসে সেই noun, pronoun বা pronoun phrase এর সঙ্গে সেন্টেন্সের অন্যান্য words এর সম্পর্ক বোঝায়। Dear students, when we talk about the prepositions of time and place, three little words come up. They are in, on and at. These tiny two-letter preposition can create a lot of confusion. So, let's be very attentive to our class. Now students, in describing time or place, prepositions in, on and at go from general to specific. The first one is in. General. It is used for bigger time. বড় বড় সময়ের ক্ষেত্রে আমরা in ব্যবহার করি, যেমন centuries শতাব্দী, years বছর, decades দশক, seasons ঋতু, months মাস, weeks সপ্তাহ, parts of day কিছু parts আছে in the morning, in the evening, vacation in summer vacation, in winter vacation. On smaller, in এর চেয়ে আরেকটু smaller, more specific, in এর চেয়ে আরেকটু specific সময় বোঝানোর জন্য আমরা on ব্যবহার করি, যেমন days সপ্তাহের 7 দিনের নাম, Saturday to Friday, যে কোনো দিনের নামের আগে আমরা on ব্যবহার করব। dates তারিখ, যে কোনো তারিখের আগে on বসে। specific dates সুনির্দিষ্ট কিছু দিনের আগে on বসে। at smallest and very specific, এটা সবচেয়ে ছোট সময়ের আগে বসে এবং এটা খুবই সুনির্দিষ্ট। suppose hours সময়ের ক্ষেত্রে ঘড়ির যে সময়টা, যেমন am, pm, o'clock দিয়ে আমরা যে সময়গুলো লিখি সেই সময়গুলোর আগে at বসে। parts of days দিনের কিছু অংশের আগে at বসে, suppose at night, at midnight. time কিছু সময়ের আগে, যেমন at the same time, at present, at this moment, etc. holidays ছুটির দিনের আগে at বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সময় যেমন সেঞ্চুরি শতাব্দী, বছর, দশক, বিভিন্ন ঋতু, মাস, সপ্তাহ, দিনের কিছু কিছু অংশ এবং ভ্যাকেশনের আগে আমরা in ব্যবহার করি। আবার আরেকটু স্মলার সময়ের ক্ষেত্রে যেমন সপ্তাহের বারের নাম, তারিখ এবং সুনির্দিষ্ট দিনগুলো, তাদের আগে আমরা on ব্যবহার করি। এবং একেবারে যে ভেরি স্পেসিফিক যে দিনগুলো বা সময়গুলো, তার আগে আমরা at ব্যবহার করি। দিনে ঘড়ির সময়, ঘড়ির কাটার যে সময়গুলো at 4 pm, 9 o'clock, 5 am, etc. এগুলোর ক্ষেত্রে আমরা at ব্যবহার করি। parts of day দিনের কিছু অংশের আগে at ব্যবহার করি এবং কিছু সময় এবং সপ্তাহের ছুটির দিনের আগে at ব্যবহার করি। prepositions of place, in, on, at. এখন আমরা এই ত্রিভুজে একই ধরনের ত্রিভুজের মাধ্যমে দেখব সময়ের ক্ষেত্রে কিভাবে
এই একই প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারবো। একইভাবে ইন ব্যবহার হয় একটু বিগার প্লেসের ক্ষেত্রে, জেনারেল অর্থে, যেমন কন্টিনেন্টস মহাদেশ, সাবকন্টিনেন্টস উপমহাদেশ, কান্ট্রিজ দেশ, সিটিজ শহর এবং এনক্লোজ প্লেস আবদ্ধ স্থান, এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। অন ব্যবহার করি স্ট্রিটস, বিভিন্ন স্ট্রিট এভিনিউ এগুলোর নামের আগে অন ব্যবহার করি। সারফেস, কোনো কিছুর উপরিভাগে আছে, কোনো কিছুর ওপরে আছে এবং টাচ করে স্পর্শ করে আছে এমন বোঝালে আমরা অন ব্যবহার করি। মিনস অফ ট্রান্সপোর্ট, মজার বিষয় হচ্ছে কিছু ট্রান্সপোর্টের ক্ষেত্রে অন হয় আবার কোথাও ইন হয়, যেমন অন আ বাস, অন আ ট্রেন, অন আ শিপ, অন বাইসাইকেল। কিন্তু আমরা যখন বলি কার, ইন আ কার। কমিউনিকেশন, কিছু কমিউনিকেশন মিডিয়ার নামের আগে অন হয়, যেমন অন টেলিভিশন, অন রেডিও, অন টেলিফোন, অন মোবাইল ফোন, অন কম্পিউটার এটসেট্রা। অ্যাট, স্মলেস্ট, একদম ছোট্ট স্থানগুলোর ক্ষেত্রে অ্যাট হয়। অ্যাড্রেস, ঠিকানার আগে অ্যাট হয়। ছোট ছোট স্থানের নামের আগেও কিন্তু অ্যাট হয়, যেমন কোনো টাউনের নাম, কোনো ভিলেজের নাম, সেগুলোর আগেও অ্যাট হয়। স্পেসিফিক লোকেশন, সুনির্দিষ্ট অবস্থানের আগেও অ্যাট হয়। ইন, ইউজ অ্যান্ড এক্সাম্পল। নেম অফ কন্টিনেন্ট অ্যান্ড সাবকন্টিনেন্ট, মহাদেশ এবং উপমহাদেশের নামের আগে ইন হয়। সাপোজ ইন ইউরোপ, ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইউরোপ একটি কন্টিনেন্টের নাম and Indian subcontinent. Name of any country or city, যে কোনো দেশ বা শহরের, দেশ এবং শহরের নামের আগে আমরা ইন ব্যবহার করি, যেমন ইন বাংলাদেশ, ইন ঢাকা। এনক্লোজড প্লেস, আবদ্ধ স্থানে বোঝাতে ইন ব্যবহার হয়। I am now in a car, আমি এখন একটা গাড়ির ভেতরে। শেপ, কালার অর সাইজ, কোনো কিছুর আকৃতি, রং বা সাইজ বোঝাতে, আকার বোঝাতে ইন হয়। দিস শার্ট ইজ অ্যাভেলেবল ইন ডিফারেন্ট সাইজেস, এই শার্টটা বিভিন্ন সাইজে পাওয়া যাবে। আনস্পেসিফিক টাইম ডিউরিং এ ডে, দিনের কিছু অনির্দিষ্ট অংশের আগে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য evening. Century, decade, year, season, month. Millennium, century, decade, year, season, month. যেমন মিলেনিয়াম হচ্ছে সহস্রাব্দ, সেঞ্চুরি শতাব্দী, ডিকেড দশক, ইয়ার বছর, সিজন ঋতু, মান্থ মাস, এগুলো সবগুলোর আগে আমরা ইন ব্যবহার করব। ইন দ্য 19th century, in 80s, in 1971, in winter season, in July, মাসের নাম। Belief, opinion, interest or feeling, বিশ্বাস, মতামত, আগ্রহ বা অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও ইন ব্যবহার হয়। I believe in the next life, আমি পরবর্তী মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করি। On, use and example. Surface of something, কোনো কিছুর উপরে বোঝাতে। আগে বলেছি উপরে আছে এবং স্পর্শ করে আছে, এরকম বোঝালে অন হবে, স্পর্শ করে বোঝালেই অন হবে। I put an egg on the kitchen table, আমি কিচেন টেবিলে একটি ডিম রেখেছি। ডিমটা যখন আমি টেবিলে রেখেছি, একটা কি করেছে, টেবিলটাকে টাচ করেছে, স্পর্শ করে আছে, তাই এখানে অন দা কিচেন টেবিল হয়েছে। ডিভাইস অর মেশিন, সাপোজ মোবাইল, কম্পিউটার, রেডিও, টেলিভিশন এটসেট্রা।
He is on the computer now. সে এখন কম্পিউটারে কাজ করছে। A part of body, শরীরের কিছু অংশের ক্ষেত্রে, shoulder, cheeks, back, etc. He wears a ring on his finger. সে তার আঙ্গুলে রিং পরে, ফিঙ্গারের আগে অন হয়েছে। Days, দিনের নামের আগে, সপ্তাহের 7টি বারের নামের আগে অন হয়। He came here on Sunday. সে রবিবার এখানে এসেছিল। Dates, তারিখের আগে অন হয়। He was born on 10 July 2002. State of something, কোনো কিছুর অবস্থা বোঝাতে। Everything in this store is on sale. এই স্টোরের সবকিছুই বিক্রির জন্য। Right time, সঠিক সময় বা যথাসময় বোঝাতে on ব্যবহার হয়। On time যখন আমরা বলবো তখন বোঝায় ঠিক যে সময়ে ঘটার কথা সেই সময়ে ঘটেছে, অর্থাৎ সঠিক সময়, যথাসময়। The train came and left on time. ট্রেনটি যথাসময়ে এসেছে এবং ছেড়ে চলে গেছেন। The next preposition and the last preposition in today's class is at. Use and example of at. Name of towns and villages. টাউন এবং ভিলেজের নামের আগে অ্যাট হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভিলেজ শব্দটি যখন সরাসরি থাকবে তখন তার আগে ইন হয়, কিন্তু ভিলেজের নাম থাকলে, কোনো গ্রামের নাম উল্লেখ থাকলে তার আগে অ্যাট হবে। He lives in a village. Once upon a time there was a cowboy in a village. আবার তুমি যখন একটা ভিলেজের নাম বলবে সেই নামটার আগে অ্যাড হবে। He lives at কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ একটি টাউনের নাম। Specific places, সুনির্দিষ্ট স্থান। The shop is at the corner of the road. দোকানটা কোথায়? রাস্তার কর্নারে। এই কর্নারটা ওপেন প্লেসের ক্ষেত্রে হতে এখানে আমরা অ্যাট ব্যবহার করেছি, কিন্তু যদি ঘরের কর্নার হতো তাহলে এখানে ইন ব্যবহার করতাম। ইন দ্য কর্নার অফ এ রুম। কনফাইন্ড হলে ইন, আবদ্ধ হলে ইন এবং ওপেন হলে অ্যাট। অ্যাড্রেস, ঠিকানার আগে আমরা সবসময় অ্যাট ব্যবহার করি। He lives at 17/4 Mirbagh. Home, she is at home now. নিজের বাড়িতে আছে, সে তার নিজের বাড়িতে আছে। She is at home now. Time, কিছু কিছু টাইমের আগে at হয়। At present, at the moment, at the same time, at once. Clock time, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, প্রেজেন্টের আগে অ্যাট হয়। প্রেজেন্টটা, বর্তমানটা খুব সংক্ষিপ্ত সময়, ছোট সময়, এই জন্য এর আগে অ্যাট হয়, কিন্তু যখন ফিউচার বা পাস্ট লেখা থাকবে সেখানে ইন হবে। ফিউচারের আগে ইন, পাস্টের আগে ইন, কিন্তু প্রেজেন্টের আগে অ্যাট বসে। ক্লক টাইম, ঘড়ির যে সময়টা, ঘড়ির সময়গুলোর আগে আমরা সবসময় অ্যাট ব্যবহার করি। at 4 PM, at 10 AM, at 9 o'clock. Age, বয়স বোঝাতে তার আগে অ্যাট হয়। He came to the orphanage at the age of 4. সে 4 বছর বয়সে অরফানেজে এসেছে। at the age of 4, এজের আগে অ্যাট বসেছে। Hey students, it's time to say goodbye. We will discuss the use of other prepositions in the next class. Till then, Allah Hafiz.